চন্দ্রধর গভীর নিশি বামা কণ্ঠে কে যেন চন্দ্রধর বলে। কে কে হতে পারে এই গভীর নিশিতে আমার নাম ধরে? কে না মনে পড়েছে আমার নাম ধরে ডাকতে পারে একজন, সে হলো আমার আত্মা শক্তি মহামায়া দেবী দুর্গা। এসেছো মা, এসেছো এই অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। কিন্তু চন্দ্রধর মা, যদি আমি বলি তোমার মাতা আদ্যা শক্তিও নয়? কি বললে? হ্যাঁ তুমি আমার আদ্যা শক্তি মহামায়া নও? না চাঁদ। তবে কে কে হতে পারে এই গভীর নিশিতে মা মা বলে আমি তার রাঙা চরণ ধুয়ে দিতে চেয়েছি, কিন্তু কে? হ্যাঁ, চিনতে পেরেছি মা, চিনতে পেরেছি। তোমার বুদ্ধি পেয়ে আমি হয়েছি বুদ্ধিমান। তুমি অন্য কেউ হতে পারো না মা, বুদ্ধি দায়নি মা সরস্বতী। যদি বলি চন্দ্রধরী তোমার মাতা সরস্বতীও নয়? কি বললে? মা সরস্বতী নও? তবে তবে কে কে আমার নাম ধরে? হ্যাঁ মা গো, ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি মা। তোমার ধনে আমি এক এক করে 14 ডিঙ্গা কানায় কানায় পরিপূর্ণ করেছি। বুঝতে পেরেছি তুমি ধনদায়িনী মা লক্ষ্মী দেবী, তাই না? তোমার মাতা লক্ষ্মীও নয়। তবে কি শক্তি দায়িনী মা ভদ্রাকালী? সেও নয় চন্দ্রধরী। তবে কোন দেবী? চিনিতে পারলে তুমি নারী কণ্ঠস্বর। নারীর কণ্ঠস্বর চিনিতে আমি চিরতর বৈরী। দাও তোমার আত্মপরিচয়। শোনো মামা আত্মপরিচয়। জানতে বড় ইচ্ছে হয়। পাতালে বাসিনী, পাতালে বাসিনী, শিব নন্দিনী, শিব নন্দিনী, দেবী দেবী। আমার মঙ্গল করবি আমার? বল। এই শুভযাত্রাকালে একটিবার মা বলে মরে আচরণে মস্তক নিতে করি, হে মরে আচরণে পুষ্প তুলে। এই কানে যদি দি তোর রাঙা আচরণে ফুল জল, তাতে আমার কি হবে মঙ্গল? তোমায় একে করছো তখন নিঙ্গা ধর জন্মেছিল সত্যই পৌঁছে দেবো আমার নাক দাঁড়াই তোমার গুঞ্জরিয়ার ঘাটেতে। তাই বুঝি আর কি মঙ্গল হবে বল? যদি মা বলে মস্তক নিতে করে আমায়
ফিরিয়ে দেবো তোমায় অর্থাৎ হরন্তরি হ্যাঁ চাঁদ আর কি ফিরে দেবে ফিরিয়ে দেবো তোমায় ওই ভোগের বাগান এই না তোর মহিমা ফিরে দিবে আমার মহাজ্ঞান ফিরে দেবে আমার বাল্যদিত্য ধনন্তরীকে চন্দ্রধরি কেন দেবো না চাঁদ আর কি ফিরিয়ে দেবো জানো কি ফিরিয়ে দেবো তোমায় হারানো কি একে করে 6টি সন্তানকে হে চাঁদ এই না বলে দেবী ফিরিয়ে দেবে আমার এক এক করে 6টি সন্তানকে তবে কেন দেবো না চাঁদ দেবো 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 কেন দেবো দেবে দেবো তোর রাঙা চরণে ফুল যাও দেবে চাঁদ দৈবরূপ ধারণ কর দৈবরূপ ধারণ কর চন্দ্রধরি দেবো তোরে ফুল যাও সকল মর্যাদা সরগরি আমার পদ্ম পুষ্পে অধিষ্ঠান আমার সত্যই যদি আমার মূর্তি দর্শন করো তোমায় ওই পাপ দৃষ্টি পাপ নয়নদি আমায় দেখতে পাবে না এ কেমন কথা আমি দেবো তোর রাঙা চরণে ফুল জল আমি যে দেখতে চাই তোর মুখ দেখতে পাবে চাঁদ এক চিন্তে চিত্তে এক মনে যদি আমার মূর্তি দর্শন করো অবশ্যই আমার পদ্মস্থানে আমার মূর্তি তুমি দর্শনে পাবে এই না বলে দেবী দেখেছি দেখেছি তার মুখমণ্ডল কোথায় মাল্লা মাঝিগণ সবাই উলু দাও সবাই শাঁখ বাজাও আমি দেব মনসার পুজো সবাই উলু দাও সবাই উলু দাও আমি দেব মনসার পুজো সবাই আনন্দিত হোক অপমানিত হতে হবে আমার সম্মুখে যতবারই আছে তোমার সম্মুখে বারবার কই আমায় অপমানি তুমি আমার ধিক্কার এই চন্দ্রধরি যে ধুলো দিল আমার সমাঙ্গে যদি মনে করি আমি তোমায় ধুলো মিশিয়ে দেবো কিন্তু ওই যে রয়েছে বিমত চন্ডীর হেতাল দোষটি এই হেতাল দোষটিকে একেবারে মাটির মধ্যে রেখো দেখবো আমি আমার বিষাক্ত ফোনে দাঁড়াই তোমায় আমি মৃত্যু দিতে পারি কিনা হেতালে দেখে বড় ভয় ছেড়ে দিলাম সাহস থাকে আর আগুন আক্রমণ কর আক্রমণ কর কেন দূরে মহামূর্খ চন্দ্রধর থামনা ভাতারে কিন্তু কেন দংশন করবে জানো প্রাণে বাঁচিয়ে রাখবো দিলে দিলে শাস্তি দেবো বুঝিয়ে দিতে চাই আমি দেবী অপমান করলে কত ভয়ঙ্কর বিপদ দেবী আচার হে দেখেছি তার মুখমণ্ডল
মাছের মাথার মতো, তাই তোর নাম দিলাম চেংড়ি। চেংড়ি আর দেখেছি তোর বাম চক্ষু অন্ধ, তাই তোর নাম দিলাম কানি। কানি শুধু কানি নয়, চেংড়ি কানে। ওরে ভুলি করিস না, ভুল ওরে সদাগর মা বলে পূজা দেবে বিশ্বাস। ভুলি করিস না ওরে সদাগর মা বলে পূজা ভুলি করিস না ওরে সদাগর মা বলে পূজা হবে সংকটের কালে যে সাধারণ ভক্ত কালে সুচারি যখন দিলেন আমার পুজো তাহলে রক্ষা করো আমার ঘরে কি করে রমন করবে রে কানে কোথায় রে পূর্ব দিকের মেঘগিরি তোরা বর্ষণ উত্তর দিকের মেঘগিরি এবার গেল হর্ষণ কর চারিদিকে গেল ঝড় 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 বৃষ্টি মাল্লা জীবন সুন্দরভাবে বৈঠা ধরো আমার চোখের সামনে অতলে তলিয়ে গেল আমার
ডুবে গেল আমার হীরা পাটনিক ডুবল। এক এক করে 13 দিন আমার তলে তলিয়ে গেল। ও মাসি ভাই, বাবা মাসি ভাই, কি করে রক্ষা করবো আমার এই মধুকর ডিঙ্গা? কি করে কথা বলবো বাবু? কি এক এক করে আপনার সকল ডিঙ্গা ডুবে গেল, শুধু আপনার বাকি রয়েছে এই মধুকর ডিঙ্গা। বাবু, আপনি যে অন্ন জল গ্রহণ করেন, দেবাদিত্য মহাদেবের চরণ পুষ্প জল দেন, মহরগড়ের চরণ পুষ্প জল দেন, এই মুহূর্তে আপনি এই কালী দহে মহরগড়ের স্বর্ণপূর্ণ অতি উত্তম যুক্তি। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যখনই আমি বিপদে পড়ি, মা ভবানীর শরণাপন্ন হই। মাগো রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মা ভবানী, রক্ষা করো। মামাসেরা আপনারা সকলে থাকেন। এরপরে দৃশ্য দেখতে পাবেন স্কুল, স্কুল। রক্ষা করো মা, রক্ষা করো ও গো মাতা, রক্ষা করো মা ভবানী, রক্ষা করো ও গো মাতা, রক্ষা করো মা ভবানী, রক্ষা করো মা, রক্ষা করো। কালী দহে জলে আমি, রক্ষা করো মা ভবানী, মাগো রক্ষা করো। কালী দহে জলে আমি, রক্ষা করো মা ভবানী, আমি যদি যাই গো মোরে, মা বলে কে ডাকবে, রক্ষা করো গো মাতা, রক্ষা করো ভবানী, রক্ষা করো মা ভবানী। সন্তানি ডাকে মায়া সিরে, মাগো সন্তানি ডাকে মায়া সিরে, সন্তানি ডাকে মায়া সিরে। আর সন্তানি ডাকে
রে পুষ্পাঙ্গি তুয়াঙ্গি চৌচি ভক্তা প্রেমক স্মৃতি ভক্তের অধীন ভগবান নিজেই ছোট হয়ে রক্ষা করে ভক্তের সম্মান ভক্ত চন্দ্রধর মা তব করুণার্তনা পেয়ে কৈলাস পরিত্যাগ করে মা আসিয়াছি তব নিকটে আয়ুষ্মান ভব ভক্ত দেখো মা পৃথিবীর মঙ্গল ধারা ও করুণা ধারা তব মস্তকে বরিশোধ হোক জানতে পারি কেন তব দৈনন্দিন অশ্রু প্রবাহিত হয় মাগো চেয়ে দেখো না মা চেয়ে দেখো এক এক করে 14 ডিঙ্গা হয়ে আমি যাত্রা করেছিলাম আমাদের চম্পকনগরে পথ চলতে ওই কুচক্রিকানির ছলনায় খেয়ে আসলে এক প্রাকৃতিক দুর্যোগ এই মাঝ কালী দহে হারিয়ে ফেললাম মা হারিয়ে ফেললাম আমার এক এক করে 13 ডিঙ্গা তলে তলিয়ে গেল কি হয়েছে এই যে সর্বনাশ মাগো ওই মনসা এত বড় সর্বনাশ করেছে মনসার এতই দুঃসাহস মম ভক্ত তা দেবেন এত বড় সর্বনাশ করেছে মনসা 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 ওরে কুচক্রিকানি পাতার বাসিনী শিবার মেদিনী স্বামী পরিত্যক্তা একটি বিষাক্ত নাগিনী তুই কি মনে ভেবেছিস মম ভক্ত চাঁদ মেনে এতগুলো সর্বনাশ করে তুই দেবীত্ব অর্জন করে নেবে কখনো নয় তোর যে আশা আকাঙ্ক্ষা আমি সব নিরাশা করে দেব চেনেন বিষাক্ত রাগিনী মম ভক্ত চাঁদ মেনে এই সংকট থেকে রক্ষা করিবার করে এসেছি তার নিকটে তুই যে কিছুই করতে পারবি না তুই যে কিছুই করতে পারবি না মাগো নির্ভয় পরিচালনা করো তব মধুকর লিঙ্গা ভবকাণ্ডের রূপে থাকো আমি আত্মা শক্তি মহামায়া তাই যেন হয় মাগো তাই যেন হয় আমার মধুকর ডিঙ্গায় তুমি কান্নার রূপ ধারণ করে নিয়ে চলো মা নিয়ে চলো আমার দেশ ও বাড়ি আল্লাহ মা জীবন এই কোনো ভয় যার সহায় মা ভবানী এর ভয়ে চলো আমরা ছুটে যাব আমাদের চম্পক নগরে সবাই মিলে উচ্চ স্বরে বলো জয় মা ভবানীর জয় এগিয়ে চলো ভাসাইলাম রে কালী দহের কুলে জয় মা ভবানী আগে ভাসে মধুকর সবাই পিছে চলে সবাই পিছে চলে জয় শিব শঙ্খ ভাই চলে রে চলে ভাই চল রে চল রে ভাই চল রে চল ভাই চল রে ওই চাঁদের একে করে এর খালি ডিঙ্গা ঝড়ে মগ্ন করছে কালে হের কলি আরে বিলম্বে না প্রয়োজনী ভবন পুত্র হনুমানকে স্মরণ করে পাঠিয়ে দেব ওই কালী হের কুলি কোথায় রে পবন নন্দন এই শ্রীরাম পবন নন্দন স্মরণ প্রণামে জানাই আমি আশীর্বাদ করি আজ কেন স্মরণ করেছি জানো কেন আজ বড় বিপদে পড়েছে সে জল আসেনি বলে তোমায় স্মরণে করেছি আমি বিলম্বিনী প্রয়োজনী ছুটে যেতে হবে তোমার কালীদহের কুলে কালীদহের করে কিন্তু কেন সেখানে রয়েছে চাঁদের মধুকর ডিঙ্গা জলে মুগ্ন করতে হবে তোমায় কিছুতেই না কিছুতেই না ক্ষমা করতে পারো আমাকে আমি যে পারবো না আমি যে কি তার বললি? দোষ পাই না আমি যে তার দোষ পাই না কেন দোষ রয়েছে চাঁদেরই দোষ রয়েছে চাঁদের মস্তক রয়েছে ব্রহ্ম অভিশাপী হ্যাঁ ব্রহ্ম অভিশাপ কখনোই বিফলে যাবে না অক্ষর অক্ষরে পালন হবে বিলম্বিনী প্রয়োজনে ছুটে যাও ওই কালীদহের কুলি বেশ তাই হবে কিন্তু দেবী সেখানে রয়েছে
তো নিজ কৈলাসে রেখে আসবি পিতারি। আর সেখানে রয়েছে ওই সোনাই পণ্ডিত, তাকে নিজ স্থানে রেখে আসবে। তারপরে করবে চাঁদের মধুকটিকে চলে মগ্ন। এসো। যখন বলছিস নিশ্চয়ই চলে যাচ্ছি আমি, যেন আমার কোনো দোষ না হয়। আসি। এসো। জয় শ্রীরাম। অপেক্ষায় রইলাম আমি। দিল দরিয়ার মাঝে দয়াল যাইতে চাই যে পারে, এবার হতে ও ভুলে যায়, পার করো আমারে দয়া, পার করো আমারে। দিল দরিয়ার মাঝে দয়াল যাইতে চাই যে পারে, এবার হতে ও পারে যায়, পার করো আমারে দয়া, পার করো আমারে। জয় শ্রীরাম। এই তো কালীদহের বলে এসেছি আমি। আমার হস্তে চাঁদের বরণ আছে, কোথায় যাবে এবারে চাঁদে ছুটে দেখি কর। তবু চুরি প্রণাম হইব। আয়ুষ্মান ভব পবন নন্দন হনুমান। মাগো, এসেছি এই কালীদহের কুলে ভ্রমণ করি। কত আরে নইব নিজের কুটিরে, তাই ভ্রমণ করতেছি মাগো। আরে যাবো না, যাবো না, তোমার বস্তুকের উপর দিয়ে ওপারে যাবো না। ভ্রমণ করা হয়েছে, এবার আমি ছুটে যাব নিজের গৃহে। আশীর্বাদ। জয় শ্রীরাম। এগিয়ে চলো আর উচ্চ স্বরে বলো জয় মা শিবানীর জয়। ওই আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল, আমি শুধু একা বসিয়া এ দয়া, এভাবে চলবে কতকাল। জয় মা শিবানী। সিনারায় ভিড়াইয়া, শুধু বসিয়া, সিনারায় ভিড়াইয়া, আমি শুধু বসিয়া, যাবে কি একদিন হারাবে দয়া, এভাবে অনেক সময় হয়ে গেল। জয় শ্রীরাম। বাবু, একটি ভুবনন্দনী, ক্ষমা করো মা, ক্ষমা করো। কিন্তু কেন পারছি না, খেতে পারছো না তুমি? রয়েছি তোমার মা কি বললি? কান্ডারি রূপে। সেই মধুকর্ণিকা রয়েছে কান্ডারি রহে। হ্যাঁ, ওই আমার বিমাতা চণ্ডী। সত্যই। অপেক্ষা করো, যদি তোমার পথের কাটা আমি দূরে না সরিয়ে দিই, হ্যাঁ, তুমি পারবে না আমার কাজ সফল করতে। সত্যই দেবী। অপেক্ষা করো, যখন প্রয়োজনে মনে অপরবে আমায়, তোমায় কর্মস্মরণে অধিষ্ঠান হবে আমারই ডাকে। তবে আমি যাই বিশ্রাম কক্ষে। বেশ, এসো। স্মরণ করবে, নিশ্চয়ই ছুটে আসবো। ওই তো, পিতায় আমায় করেছে আদেশ। পিতা বলেছে আমায় ওই চাঁদ রেখে করে চন্দ্র খান্ডিঙা কালীরা হেরে করবে তুমি ভরা ডুবি। কিন্তু পিতায় আবার রক্ষা করতে পাঠিয়েছি ওই চাঁদের মধুকর্ণিকাকে। না 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 না, যদি আমার পথের কাটাতে দূরে না সরিয়ে দিই, কার্য সফল হবে না। আমায় বিলম্বনে প্রয়োজনে ছুটে যাবো আমি পিতার কৈলাস শিখরে। আমারই কনিষ্ঠ কন্যা, তার বিবাহ দিয়েছিলাম জরৎ কারবানির সাথে, কিন্তু দুর্ভাগ্যতা সে হয়েছে স্বামী ত্যাগী। তাই তো পূজার জন্য সে লালায়িত দেবের স্বীকৃতি পেতে চাই, কিন্তু এখনো পর্যন্ত সেই দেবী হতে পারেনি। তাই ওই চন্দ্রধরের নিকটে বারে বারে আমার তনয়া ভদ্রাবতী পুজো নিতে চাই, কিন্তু
লালছনা গন্ধে না দিয়ে তাকে তাড়িয়ে দেয়। মনসাকে আদেশ দিয়েছি আমি ওই চাঁদের ডিঙ্গা ডুবাতে কালিদহের কোলে, আর সাথে সাথে বলেছি পদ্মাবতী ফল ভেগো, ফল ভেগো, ফুল ভেগো, মূল ভেগো না। চক্রধর প্রাণে মারা জানে সেই কোনোদিন দেবীর স্বীকৃতি পেবে না। তাই তো জানি না আমার পদ্মাবতী সে কর্মে সফল হলো কিনা। তাই এই মধ্যে আমি আমার নন্দী ভিড়িকে ডেকে আমি গান ভাঙা পান করে ধ্যানে মগ্ন হব। পিতা পিতা চরণ প্রণাম, চরণ গো পিতা। পদ্মাবতী কি তোমার বেদনার শুনে আমার কৈলাসে গমন হয়েছে? পিতা গো, কি হয়েছে? হলো না আমার আশা পূর্ণ পিতা। হলো না? তুমি না আমায় বললি, ও তুমি না আমায় আদেশ করেছিলে সাদি রেখে করে 14 খান্ডিয়া কালিদা হেরে কোলে করবে জলমগ্ন, একে করে 13 খান্ডিয়া করেছে জলমগ্ন। গেছিলাম আমি, পাঠিয়েছি আমি অভিনন্দনকে স্মরণ করি এখন কালিদা হেরে কোলে হ্যাঁ ওই তাদের মধ্যে কটিঙ্গা ডুবাবো বলে, কিন্তু হলো না। সেখানে কান্ডারি রয়েছে আমার বিমাতা চণ্ডী। চণ্ডী, স্বয়ং চণ্ডী তার নৌকায় কান্ডারি হয়ে কিন্তু পিতা গো, অবগত করছে। পিতা গো, হ্যাঁ যদি বিমাতা চণ্ডী থাকে কান্ডারি রূপে থাকে, ওই মধু কটিঙ্গাই হ্যাঁ, কার্য সম্পন্ন করতে পারবো না আমি। তা তো সত্যি, তা তো সত্যি, কিন্তু আমি কি করব মনসা? তোমায় যেই বাবা হক না কেন ছলে বলে কৌশলে তোমায় নিয়ে আসতে হবে এই কৈলাস শিখরে। সত্যি বলেছ, আমার কথা চণ্ডী কখনো অমান্য করবে না। অবশ্যই সেই চক্রধরকে বিপদে রেখে দিয়ে আমার সাথে ফিরে আসবে কৈলাস মাথায়। তবে আর জল নয় মনসা, তুমি অপেক্ষা করো, এই মধ্যে ছড়িয়ে পাবি ওই কালিদহের কোলে। এসো পিতা এসো। চণ্ডী, জীবনিয়া কাঁচা বাঁশের দোলারি মতো যত্নে দেহাকে দয়া মানে অবিরহ দয়া মানে অবিরহ। জীবনিয়া কাঁচা বাঁশের দোলারি মতো যত্নে দেহাকে দয়া মানে অবিরহ দয়া মানে অবিরহ। এলে তুলে মেরে দিল, এলে তুলে মেরে দিল, উঠা জগা চুলে হারে দয়া। বাহ, চমৎকার চমৎকার। চণ্ডীর দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কি সুন্দর করে ভক্ত চন্দ্রধরের অবগত কাণ্ডারি হয়ে তার পথ অতিক্রম করাচ্ছে। এই মধ্যে আমি তাকে সারা দিয়ে সঙ্গে করে নিয়ে যাবো আমার কৈলাস মাঝরে। চণ্ডী, কার কণ্ঠস্বরে যেন মম কর্ণগহরে ভেসে আসে, কে যেন মম নাম সম্বোধিত করে। তবে কি আবার মরে নিভ? এ আমার ভুল ধারণা। না 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 না, আমি সাড়া দেব না। দেবী দুর্গা, দেবী দুর্গা, সে কি প্রভু, তুমি এসেছো? শ্রীচরণে প্রণাম হয় প্রভু। কল্যাণ হোক তোমার দেবী দুর্গা। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, কেন তুমি আমার ওই কৈলাস ত্যাগ করে দিয়ে তুমি ওই কালিদহের কুলে চাঁদের ডিঙ্গা স্বরূপে রয়েছ? মার্জনা করবে প্রভু। ভক্ত চন্দ্রধর রয়েছে বড়ই সংকটে। এই সংকটকালে মা মামলের মম নাম সম্বোধিত করেছিল। তাই তো ভক্তের করুণাত্মনা পেয়ে কৈলাস পরিত্যাগ করে আসিয়াছি ভক্তের নিকটে, ভক্তকে সংকট থেকে রক্ষা করব বলে। কিন্তু এই তোমার পরিকল্পনা যে সার্থক আমি হতে দেব না। হ্যাঁ,
তোমার আশা আকাঙ্ক্ষা কিছুতেই আমি পূর্ণ হতে দেব না। শুনে রেখো চণ্ডী, চন্দ্রধর শুধু তোমার একা ভক্ত নয়, সে আমার পরম ভক্ত। তাই ভক্ত রক্ষা করা তোমার একাই দায়িত্ব নয়, আমার দায়িত্ব। জানি প্রভু। তাই সকল দায়িত্বকে তুমি ভুলে গিয়ে তুমি নিজের স্ত্রীর কর্তব্য তুমি পালন করো। প্রভু আমি জানি চাঁদবেনী শুধু আমার ভক্ত নয়, তিনি যে তোমারও ভক্ত। তবে অদূরে কেন, এসো দুইজনে স্বামী স্ত্রী একত্রিত হয়ে যুগলে এই ভক্তকে সংকট থেকে রক্ষা করি। শোনে রেখো দুর্গা, আমি মনসাকে আদেশ দিয়েছি ওই চন্দ্রধরের ডিঙ্গা ডুবাবে কালিদহের কোলে। আমি বুঝতে পেরেছি দুর্গা, তুমি মনসার বিমাতা বলে তুমি তার সঙ্গে ছলনা করতে চাও, তাকে তুমি বিপদে ফেলতে চাও। তুমি বলতে চাও ওই পদ্মাবতী যেন কোনোদিন দেবীর স্বীকৃতি না পাই। তাই বলে তুমি চন্দ্রধরের নৌকায় কান্ডারি হয়েছ। চলে এসো, চলে এসো। আমি বলি মিথ্যা, তোমার লজ্জা নাই। চেষ্টা করে দেবতা বলে তাহার মুখে ছাই। আপনার মুন্ড কাটি বুঝল রাবণে, রাবণ বিনাশ হলো কিসের কারণে? একটি সেবক মোর সংসার মাঝানে হত্যারাটি কাটে তার ছয় পুত্র মারে। ফোনে চলে 14 ডিঙা ডুবাইতে যাও সাগরে, ইহানের সর্বনাশ করিতে যাও সে খাইছি অন্য কিছু নাহি জানো। প্রতি নিন্দা বিনে সতী নারীর প্রতি যদি মহাদশী হয়, অথবা প্রতি নিন্দা করা তোমার উপযুক্ত নয়। হিমালয়ের বেড়েছি সহজে বাসন, ইন্দ্র তার পাখাগাড়ি করে রখান ঘাট। তারে না হইলে লজ্জা করে হবে কি? সে যদি বাপের ঝি। আমি বলি সোনাচন্ডী কেন করো থাপ, তোমার ছাড়া দিলে কি করিবে তোমার বাপ? তবে জানো না আমি মহাকাল রূপ ধারণ করতে পারি। সত্যি যদি তুমি মহাকাল রূপ ধারণ করতে পারো, তবে তুমিও ভুলে যেও না আমি যে তব বাচ্চা, আমি রূপ ধারণ করবো মহাকালী। আমি ধারণ করবো রুদ্র রূপে। তুমি যদি রুদ্র রূপ ধারণ করো, তবে আমি রূপ ধারণ করবো মহারুদ্রাণী। আমি ধারণ করবো শিব। তবে ভুলে যেও না তুমি যদি শিব হতে পারো, আমি যে তব অর্ধাঙ্গিনী, আমি যে শিবানী। চণ্ডী আমি বলি শোনো চণ্ডী, কেন করো থাপ? মনসাকে দিলাম আদেশ, আজ ডুবাতে নাও। তাই আর বিলম্ব নয়, চলে এসো, চলে এসো। একদিকে আমার প্রভু, একদিকে আমার ভক্ত, আমি কোন দিকে যাই আমি যে ভেবে স্থির করতে পারি না। করতে পারবো না। অবশেষে তুমি আমায় ছেড়ে গেলে। শক্তভাবে বৈঠা ধরো, এগিয়ে চলো, এগিয়ে চলো। আমার পথের কাটা দূরে সরে গেল। এবার পবনন্দনকে স্মরণ করে পাঠিয়ে দেবো কালিদহের কোলে। এগিয়ে চলো। পবনন্দন চরণ প্রণামে জানাই পবনন্দন। বিলম্ব না জানি ছুটে যাও কালিদহের কোলে। পথের কাটা দূরে সরিয়ে দিয়েছি। চলে মগ্ন করো যাদের মধুকর। জয় শ্রীরাম। এই তো কালী। অবনন্দন, দোহাই তোমার, দোহাই এই অধম ভক্তের প্রণাম গ্রহণ করো, আর তুমি এখান থেকে বিতাড়িত হও। আশীর্বাদ করি হে সতী সৌদাগর। আজ কেন এসেছি জানতে চাইবে? কেন এসেছো পবনন্দন? কেন এসেছি জানো? কেন? আজ তোমাকে মৃত্যুবরণ করতে হবে কালিদহের কোলে। কিন্তু কি অপরাধ করেছে? কি অপরাধ? তবে ক্ষমা পাও কি জন্য জানো? হ্যাঁ, কি অপরাধ করেছি তোমার চরণে? অপরাধ একটাই, অপরাধ একটাই অপরাধ। কি এমন অপরাধ? ওই মা মনসার চরণে পুজো করনি, তাই অপরাধ।
সে মা নয়, সে হচ্ছে রাক্ষসের, সে মা নয়। আমি কখনো দেবো না তার রাগা চারা ফুলে যাও। ভুলে যেও না কি পবন পুত্র হনুমান হবে। যদি না দাও দেবের চরণে বুঝো, তবে তবে দেখে নেব কার বাহু। আমি দেব না। তবে প্রস্তুত কি আবার সোনার মোকাবেলা করো। জয় মা ভবানী। বলেছে কি রয়েছে রয়েছে এখানে সিদ্ধ তাই সিদ্ধ রেখে আমি তাদের ভৌরডুবি করবো। রয়েছে সরাই পণ্ডিত, সরাই পণ্ডিতকে রেখে আসবো না কাজে। এই তো হয়েছে এবারে ছুটি নয়। অবশেষে ডুবে গেল আমার মতো করণী না, কিন্তু না, এত সহজে নয়। মুচকে যেতে পারি আমি, কিন্তু ভেঙে পড়বো না। এই কালী দহ আমি সাগর দিয়ে পার হব। জয় মহাবলী, জয় শিব শম্ভ। চাঁদের গল্প অহংকারকে কালি দহেরি কোলে তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করেছি। সাধীর এক এক করে 14খানি না কালি দহেরি কোলে করেছি আমি ভরা ডুবি। আর কিছুক্ষণ হলে পরে চার সওদাগর প্রাণ ত্যাগ করবে, নিজের প্রাণকে হারিয়ে ফেলবে সে। কিন্তু এই আনন্দের কথা কাকা খুলে বলবো না, না আমার মনে পড়েছে দিদিকে স্মরণে করি। এই আনন্দের কথাই আমি খুলে বলবো। কোথায় দিদি দেখা দাও। দিদি গো শরণ প্রণাম জানাই দিদি। তোমার আশ্রয় গেছিলাম সত্যই কায়দা হেড কোলে, তোমারই আশিসে কাজ করেছি আমি। চাঁদরিকে করে 14খানি আমি করেছি ভরে ডুবি। চার সওদাগরে ওই কালিদা হেড কোলে করে হাবু ডুবু। আর কিছুক্ষণ হলে পরে চার সওদাগরে নিজের প্রাণ ত্যাগ করবে। আর আমি ওই সিজুয়ায় বসে হাসি হাসবো। তুমি ভুলে যাচ্ছ পিতার কথা। ভুল? পিতা তোমায় বলেছিল চন্দ্রপতি সদাগর যতক্ষণ তোমার চরণে পুষ্পাঞ্জলি দিবে না তুমি হতে পারবে না বিশ্বমাতার বিশ্ব পূজিতা। কি বললে? হ্যাঁ মনসা, হ্যাঁ সত্যই বলেছে দিদি গো। পিতাই আমায় বলেছি ফুল খাইও কিন্তু মূল খাইও না। যদি চার সওদাগর প্রাণ ত্যাগ করি তবে আমায় বিশ্বমাতার বিশ্ববিজয় করে কে তুলবে, তাই না? কে আমার দেবীর স্বীকৃতি দেবে? কে আমায় মা বলে স্বীকৃতি দেবে? কে মা বলে আমার সম্মাসনে করবে? সত্যি দিদি গো, যদি চার সওদাগর প্রাণ ত্যাগ করে হবে না আমার আশা পূর্ণ। তাই কি করবো দিদি গো, আমি যে নিরুপায়। ভগ্নী আমরা করবো না আর বিলম্ব, নেতা পদ্মা মিলে চাকরি করবো রক্ষা। চলো ভগ্নী চলো। সত্যি দিদি গো, চলো বিলম্ব করবো না। এই মুহূর্তে ছুটে যাবো ওই কালী দহের কুলি চাকরি রক্ষা করার জন্য। রক্ষা করো। কত
দিনের পর দিন, কত রাত্রির পর রাত্রি এই কালিদহে সাকারে দিতে দিতে আমি যেন ক্লান্ত হয়ে পড়েছি। তবে কি আমি বেঁচে গিয়েও মারা যাব? চাঁদেরই সেই দৃশ্য তুমি দর্শনে করো। হয়তো দেখো কি সুন্দর ভাবে চাষটা করি হাবুডুবু করে কালিদহের তুলি। তার তো কিছু করে বিলম্ব মারা যাবে ওরে মনসা, আর তুমি নাই করে বিলম্ব একখানি পুষ্প সত্যই বলেছি গো, আমার হস্তে রয়েছে পদ্ম পুষ্প। এই মুহূর্তে চাঁদের সম্মুখে ছুড়ে ফেলবো, চার সাথে করে সেই পদ্ম পুষ্প ধরি কিনারাই উঠে যাবে। এই নাও চাঁদে পদ্ম পুষ্প, চাঁদের সম্মুখ খেতে যা। ওদূরে যেন কি ভাসমান, হয়তো এবার আমি বেঁচে যাব। আমি তার উপরে ভার দিয়ে কিনারায় যাব। এই মাঝ কালিদহে এক গুচ্ছ পদ্ম পুষ্প এলো কি করে? যেখানে পদ্ম জন্মগ্রহণ করে, যেখানে পদ্ম জন্মই সেইখানে জল অল্প থাকে, তবে জলের নাগাল আমি পাই না কেন? এই পদ্ম বনে ওই কানের জন্ম আমি স্পর্শ করব না। মরিব আমি যাইব রসত, তথাপি না স্পর্শ করব এই পদ্ম কমল, এই পদ্ম এবং এই কানির জন্ম। তাই আমি এই পদ্মকে তুমি আমি বাধা দিও না, ওই চাঁদে আমি প্রাণকে শেষ করে দেবো। শান্ত হও মনসা, শান্ত হও। শান্ত ছেড়ে দাও আমায়। কিন্তু কেন বাধা দিলে আমায়? না মনসা, সত্য যদি সন্তান যদি ভুল করি প্রথমবারের মতো তাকে ক্ষমা করে দিতে হয়। বেশ, আর বিলম্ব করবো না। প্রথমবারের মতো আমি ক্ষমা করেছি। চাঁদের প্রিয় হলো কদলীর বৃক্ষ। এই মুহূর্তে চাঁদের সম্মুখে ছুঁড়ে ফেললাম আমি কদলীর বৃক্ষ। দূরে দেখা যায় ভাসমান কি যেন ভেসে আসছে। এই তো দেখা যায় কদলের বৃক্ষ। আমি আমার সন্তানের নেই ভালোবাসি। ওরে কদলি, আজ তুমি এসেছো আমায় বাঁচাতে। আমি তোমার উপর ভর দিয়ে আমি কিনারায় যাবো। নিয়ে চলো কদলি, আমায় কিনারায়। এই তো আমি কিনারায় আমার পরনের বস্ত্র কোথায় গেল? আমার পরনের বস্ত্র কোথায় গেল? না, কেউ যদি দেখে ফেলে তবে দেবে আমায় লাঞ্ছনা। সবাই আমায় ঘৃণার নজরে দেখবে। কি করি? তবে এক গলা চলে আমি বসে থাকবো। যদি আসে পাড়ার কোনো নরনারী, আমি তার কাছে ভিক্ষে চেয়ে নেব। একটি বস্ত্র। চার সওদাগর রয়েছে উলঙ্গ অবস্থায়, তাই কেনা থেকে উপরে উঠতে পারে না। চলো এই ভেসকি দূরে রেখে ধরবো আমরা কুলবধূর উদ্ধারণে। চলো যাই। কোথায় বৌদিমণি? ও বৌদিমণি, চলো আমরা একসাথে স্নান করে আমরা ঘরে যাবো। চলো গো, চলো।
একে ভূত 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 কে গো? আমি ভূত নই গো, কে তুমি? তোমাদের মতো রক্তে মাংসে গড়া আমি একটি মানব। আমি বড় অসহায়, অসহায়? আমি বড় নিরুপায় হয়ে পড়েছি গো। কি করছে জলের ভিতরে? আর বলো না, এই কালিদহে সাঁতার দিতে দিতে আমি যে আমার পরনের বস্ত্র হারিয়ে ফেলেছি। ছি 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 ছি। তোমার লজ্জা করে না? তোমার মনে ঘৃণা হয় না? ওগো মা, তুমি উলঙ্গ অবস্থায় রয়েছো। ওগো মা, হায় হায়। তোমরা না নারী জাতি মা সমতুল্য। দাও না মা, দাও না, আমায় একটু বস্ত্র দাও, আমি আমার লজ্জা নিবারণ করি। বস্ত্র? তাই তো, চাঁদকে আরো শাস্তি দেব আমি। তাকে শ্মশানের বস্ত্র পরাবো, পরিধান করবে সেই শ্মশানের বস্ত্র। বলছিলাম কি বাবা, আমাদের কাছে তো কোনো বস্ত্র নেই, কিন্তু উপায় বলে দিতে পারি। এমন কি উপায় বলো না গো? ওই দেখো, সেই অদূরেই রয়েছে মহাশ্মশানে। সেখানে রয়েছে, এই কিছুক্ষণ হলো এক মরা পুড়িয়ে গেল। নতুন নতুন বস্ত্র রয়েছে সেই শ্মশানের মধ্যে। এই কিনারে দিয়ে যাও, সেই শ্মশানের বস্ত্র নেই, তুমি পরিধানে করো, পরিধানে করো। চলো চলো বৌদিমণি, আমরা চলে যাই। যার আতলের ধন পাতলে শুকায়, সোনার কুমড়ো কত করায় করি যায়। আজ আজ সে নির্বস্ত্র হয়ে গেছে। বস্ত্র চাইলাম আমি, কিন্তু আমাকে নাকি ওই শ্মশানে যেতে হবে। শ্মশানের মরা দেহের কাপড় আমায় পরতে হবে। না, আমি পারবো না গো, আমি পারতে তো হবে। আমাকে যে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। আমি যাবো ওই কিনারায় আমি যাবো মহাশ্মশানে। মহাশ্মশানে গিয়ে মরার দেহের কাপড় আমি পরিধান করবো। যাবো আমি যাবো ওই মহাশ্মশানে। শ্মশানের মরদেহের বস্ত্রায় পড়লাম। এবার আমি কিনারা ক্ষুধা তৃষ্ণায় দাও দাও করে জ্বলে উঠল আমার রক্ত মাংস হৃদয়। তবে কি আমি বেঁচে গিয়েও মারা যাব? কে আমার ক্ষুধা নিবারণ করে দেবে? দেখো তোমাকে তোরাইতে ছুটে এসেছি আমি। তোমার যে আর কোনো সম্বল নেই। আমি যে নিরুপায়, যে হস্ত দিয়ে প্রজাবৃন্দের দুঃখ দুর্দশা দূর করতে, প্রজাদের সুখে সুখী হতে, প্রজাদের দুঃখে দুঃখী হতে, প্রত্যেক প্রজাবৃন্দের বস্ত্র প্রদান করতে, অন্ন প্রদান করতে, সেই অন্যের জন্য
আজকে তোমায় কি করতে হবে জানো? কি গো? আজকে তোমায় শাস্তি হবে কি? ভিখারি। আমি ভিখারি নই, কিন্তু রাজন, আমি জানি নিরুপায়, এছাড়া যে তোমার আর কোনো পথ নেই রাজন। বাঁচতে হবে। আমাকে বাঁচার জন্য যদি ভিক্ষে করতে হয় আমি করব গো। তোমাকে যে ভিখারি সাজতেই হবে রাজন। আমি ভিক্ষে করব। সাজো হে সাজো, ওহে নররাজ, সাজো হে ভিখারি সাজো, সাজো হে সাজো, সাজো হে ভিখারি সাজো। সাজো হে সাজো, ওহে নররাজ, সাজো হে ভিখারি সাজে। আর নিও ভিক্ষার ঝুলি, নিও কাঁধে তুলি, মুখে সবাই বলো বলো হরি হরি। আর নেবে কাঁধে তুলি, নিও ভিক্ষার ঝুলি, মুখে সবাই বলো শিব শিব হরি। নিজ কর্মে দোষে সব হারাইলে শেষে, আর নিজ কর্ম দোষে সব হারাইলে শেষে, ভিখারি সাজে তুমি সাজো, সাজো হে সাজো, ওহে নররাজ, সাজো ভিখারি সাজে, সাজো হে সাজো, ওহে নররাজ, সাজো হে ভিখারি সাজে। এই তো অবশেষে অবশেষে আমায় বাঁচার জন্য আমাকে ভিখারি সাজতে হয়েছে। ওগো বাবু, কোথায় চলে যাচ্ছ? একটু দাঁড়াও, ভিখারিকে কিছু ভিক্ষে দিয়ে যাও গো। কোথায় চলে যাও? ওই পথ দিয়ে একটু দাঁড়াও। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ওগো বাবু, একটি পয়সা দাও না, যেতে যেতে পথে যেতে যেতে একটু দাও না, দয়া করে ওগো বাবু, একটি পয়সা দাও না, যেতে যেতে। এই ভিখারিকে একটু ভিক্ষা দাও গো।